আমাদের জলের সুব্যবস্থা করে দিক আর আমাদের ব্রিজটা করে দিক। জলে তো দুদিন পর পর পাইপ ভেঙে যাচ্ছে, টেম্পোরারি কাজ চলছে এবং আমরা এই জলের সাথে মোকাবেলা আজকে প্রায় ৩-৪ বছর থেকে আমরা করছি। উপযোগী না, কালকে আমরা টিকটিকি মরা জলের মধ্যে পেয়েছি। প্রতিটা দিন যখন বর্ষা হচ্ছে তখনই আমরা ভয়ে মরে যাচ্ছি। জলের সমস্যা আমরা একদিনে সমাধান করতে পারবো না। শিলিগুড়ি পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের ই ব্লকের মোড়বাজার ব্রিজ এবং নদী পরিদর্শন করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন মেয়র গৌতম দেব। স্থানীয়দের অভিযোগ, বিগত 1 মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন বাসিন্দারা। ব্রিজ না থাকায় যাতায়াত ব্যবস্থা কার্যত বন্ধ। প্রতি বছরই বর্ষার মৌসুমে সমস্ত বাড়িতে নদীর জল ঢুকে পড়ে, যে কারণে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। এদিকে কিছুদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, জল ঢুকে পড়েছে বাড়িগুলিতে। রবিবার সেই এলাকা পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পরিষদ দুলাল দত্ত এবং মানিক দে, কাউন্সিলর বিমান তপাদার, সেচ দপ্তর ও পিএইচই দপ্তরের আধিকারিকেরা। এদিন মেয়রকে সামনে পেয়ে এলাকায় একাধিক সমস্যার কথা জানান বাসিন্দারা, পাশাপাশি ক্ষোভও উগরে দেন তারা। সমস্যা হচ্ছে আমাদের বিগত বেশ কিছু মাস ধরে জল নিয়ে সমস্যা, সেটা আমরা জানি সব জায়গায় হচ্ছিল, বাট এখন দেখতো সব জায়গায় মোটামুটি জল দেওয়া চালু হয়ে গেছে, কিন্তু আমাদের এইখানটা পাইপ ভেঙে সেই 1 সপ্তাহের উপরে পড়ে আছে। এর আগেও সেম কন্ডিশন হয়, কিন্তু কেউ দেখতেও আসে না যে জল কেন আসছে না। ই ব্লকটা সম্পূর্ণভাবে অবহেলিত হয়ে আছে। এখানে জলের সমস্যা প্লাস ব্রিজ নেই, আমাদের ব্রিজ ভেঙে দেওয়া হয়েছে। বর্ষার আগে কেন ভাঙলো ব্রিজটা? কথা হচ্ছে সেটা জানেই যখন এখন বর্ষার দিন, এখন কাজ হবে না, তাহলে সেটা পরেই ভাঙতো, অ্যাটলিস্ট আমরা জলটা পেতাম, সেটাও নেই। এবার যাতায়াতের অবস্থা, বাচ্চারা যেতে পারছে না স্কুলে, ওখানকার যারা আছে মানে ব্যবসায়ীরা তারাও পুরোপুরি হয়ে গেছে যে ওদের ব্যবসা চলছে না, এখানে এদিককার মানুষ ওদিকে যেতে পারছে না। যাতায়াতের সমস্যা প্লাস রাস্তাঘাট। কিন্তু এখন আমাদের মেন যেটা সমস্যা, আমাদের জল, সবার আগে আমাদের জলের সুব্যবস্থা করে দিক আর আমাদের ব্রিজটা করে দিক। আমরা এই সমস্যা প্রায় 1 মাসের উপরে, যবে থেকে ব্রিজটা ভেঙেছে তবে থেকে এই সমস্যা আমরা ভুগছি। জলে তো দুদিন পর পর পাইপ ভেঙে যাচ্ছে, টেম্পোরারি কাজ চলছে, একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দিক। আমরা গৌতম দেব মহাশয়ের কাছে বিনীত অনুরোধ যে উনি এসে আমাদের জলের ব্যবস্থাটা করে দিক যত তাড়াতাড়ি সম্ভব। আর যে কর্পোরেশন বলা হচ্ছে, কর্পোরেশন থেকে আমরা জল দিচ্ছি, কিন্তু ওই জল খাবার উপযোগী না। কালকে আমরা টিকটিকি মরা জলের মধ্যে পেয়েছি, সেটা আমার অনেকেই দেখেছে। তো সেই জল আমরা কি করে খাবো? তাই সেই জল খেয়ে যদি আমরা অসুস্থ হই, তার দায়িত্বটা কে নেবে? তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জল, এই ই ব্লকটা অ্যাটলিস্ট একটু দেখুক, দেখে এখানকার যা যা সমস্যা আছে একটু সুব্যবস্থা করে দিক। আমাদের জলের সমস্যা প্লাস আমাদের যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, শোচনীয় রয়েছে। আমরা চাই মাননীয় গৌতম দেব বাবুর কাছে যে আমাদের যে জলের পাইপটা আছে একদম পার্মানেন্টলি করে যেন উনি উঁচু করে তৈরি করে, জলটার জন্য সমস্যা না হয়। প্লাস আমাদের নদীতে 1-1.5 ঘন্টা বৃষ্টি হলে প্রত্যেকের ঘরে ঘরে নোংরা জল ঢুকে যাচ্ছে, এবং আমরা এই জলের সাথে মোকাবেলা আজকে প্রায় 3-4 বছর থেকে আমরা করছি। তাই এবার যদি 3-4 দিন লাগাতার বৃষ্টি চলে, তখন আমাদের কী করবে? আমাদের খাটের উপর দিয়ে জল যাচ্ছে, তাহলে রাস্তাঘাটগুলো ঠিক করছে না, আমাদের হাই ড্রেন কোনো করছে না, আমাদের কালভার্ট সিস্টেম করছে না, এবং নদীর নোংরা জলগুলো ঘরে ঢুকে যাচ্ছে। আমাদের দুটোই একটা রাস্তা চলাচল করার জন্য রাস্তা করে দিক আর আমাদের জলের সমস্যাটা দূর করুক। তারপর আমাদের রাস্তাঘাটগুলো যেন করে দেয়, যেন জল না ঢুকে ঘরের মধ্যে। নদী সার্ভিসিং করছে, কিন্তু নদী বিশেষ করে খুঁড়ছে না। মাটিগুলো খুঁড়ে নদীটা গভীর করলে আমাদের ঘরে ঘরে জল ঢুকবে না। আমরা মাননীয় কাউন্সিলর মশাইয়ের কাছে এবং মাননীয় গৌতম দেববাবুর কাছে এইটুকুই অনুরোধ, যেন আমাদের এই সমস্যাগুলো দূর করুক। ওনারা কাজ করছেন, আমরা জানি ওনারা ভালো কাজ করছেন, এর থেকেও ভালো কাজ করুক আমরা আরও চাই। তবে আমরা সবাই প্রার্থী, আমরা চাই আমাদের কাউন্সিলর বাবু আরো উন্নত করুক। পাইপ ভেঙে যাবে, তাহলে কিভাবে পাইপ তৈরি করে দিচ্ছে এরা? প্রতিটা বছরে আমরা জল পাই না, এরকম বর্ষা আসলে পরে জলের সমস্যা হয়ে যায় আমাদের। একদম 5 দিন 6 দিন ধরে জল নিতে পারছি না আমরা। কোথা থেকে এত ধোয়া কাঁচা রান্না বান্না কোথা থেকে করবো এত জল নিয়ে? এনি টাইম জলের সমস্যা থাকে আমাদের সব সময়। আমাদের সংসারে কত জল লাগে, রাস্তায় কল লাগে, কিছুতে আমরা জল যে জল আসছে সব জলগুলো নোংরা, ওই জল খাওয়া যাচ্ছে না। কোথা থেকে খাবো আমরা? খাবার জল কোথায় পাবো? প্রতিটা বছর দেখেন এরকম হয়, প্রচন্ড জল। আর নদীতে তো জল যখন জমে সম্পূর্ণ ঘরের মধ্যে চলে আসে। এতটা উঁচু কষ্ট করে ঘর বানালাম, তারপরেও ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, তাহলে আমরা কিভাবে বাঁচবো?
প্রতিটা দিন যখন বর্ষা হচ্ছে তখনই আমরা ভয়ে মরে যাচ্ছি, এই বোধহয় ঘরে জল ঢুকবে, এই বোধহয় ঘুমাতে পারবো না, এই বোধহয় জিনিসপত্র নষ্ট হয়ে যাবে, কি করে বাঁচবো আমরা? জলের লাইন তো 3 বছর ধরে আমাদের জলই ঢোকে না ভালো মতন, কিছুতেই জল ঢুকতেছে না। এইভাবে সমস্যা করলে কেমন করে হবে? এদিন মেয়র গৌতম দেব বলেন, শিলিগুড়ি পুর নিগমের 34 নম্বর ওয়ার্ডের ই ব্লকে পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে সংযোগকারী পাকা সেতু নির্মাণ হবে পুজোর আগে। আপাতত অস্থায়ীভাবে একটি ব্রিজ নির্মাণ করা হবে। এলাকায় কিছু পানীয় জলের সমস্যা রয়েছে। চাপা কল বসিয়ে, কুয়ো বসিয়ে এবং জলের ট্যাঙ্ক পাঠিয়ে এই সমস্যার সমাধান করা হচ্ছে বলে জানান তিনি। সমস্যাটা এখানে তো আছে, এখান দিয়ে ব্রিজ ছিল, ব্রিজটাকে খুলে আমরা মোড়বাজার দিয়ে একটা ভালো ব্রিজ নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট প্রায় 2 কোটি টাকা এবং তার সাথে পুরো রাস্তাটা আমরা করব, সেটা পুরসভা থেকে। এবার এই বৃষ্টিতে আমাদের যে প্যারালাল ব্রিজটা করা হয়েছিল সেই প্যারালাল ব্রিজটা উড়ে গেছে এবং ওখান দিয়ে জলটাও যাওয়ার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, পানীয় জল, সেটা ওরা অ্যালাইনমেন্টটাকে উঁচু করে যাতে আপার স্ট্রিমে নদী পরিষ্কার করা হচ্ছে, যে কলা গাছ অমুক তমুক ভেসে আসছে সেগুলো যাতে বাধাপ্রাপ্ত না হয় সেজন্য উঁচু করে পাইপলাইনটা করে জলটা ওরা যুক্ত করছে। আর ওই যেখানে মানুষজন থাকে সেইখানে আমরা কয়েকটা কুয়ো আর ডিপ টিউবওয়েল আমরা করে দিচ্ছি যাতে পানীয় জলের এদের কোনো অসুবিধা না হয়। 2টো ট্যাঙ্ক আমরা অলরেডি দিয়েছি, সেই 2টো ট্যাঙ্কে জল যাবে। আমরা টিউবওয়েল আর কুয়ো করার সিদ্ধান্ত কালকে অলরেডি নিয়েছি এবং এছাড়াও আমরা পাইপের মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থা করছি। আর এই জায়গাতে আমরা জয়েস ব্রিজ দিয়ে, আমি এখনই সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে একটা জয়েস ব্রিজ আমরা 2টো টেম্পোরারি সাঁকো করেছিলাম পুরসভা থেকে, কিন্তু বৃষ্টিতে উড়ে গেছে। এটা জয়েস ব্রিজ দিয়ে আমরা এই ব্রিজটাকে যাতায়াতের জন্য করব। আর কাজটা আমি এনবিডিডিকে বলেছি যে আগস্টের এন্ডে ক্যাম্প মোবিলাইজেশন করে সেপ্টেম্বরে যদি ওয়েদার ফোরকাস্ট ঠিক থাকে, জলের নব্যতা কমে এবং ওয়ার্কেবল কন্ডিশন সাইট থাকে, তাহলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কাজটা আবার রিস্টার্ট করতে, নাহলে সেপ্টেম্বরের মাঝামাঝি। জলের সমস্যা আমরা একদিনে সমাধান করতে পারবো না। হ্যাঁ, জলের আমরা 23টা ট্যাঙ্ক চলছে, আর যে পরিমাণ জল তিস্তায় যে পরিমাণ বন্যা হয়েছে, ফ্লাড হয়েছে, তার জন্য যে ফরেন আর্টিকেলসগুলো ধুয়ে যাচ্ছে এবং এখনও অনেক ধস নেমেছে, সেই মাঠগুলো জলের মধ্যে মিশে আছে, সেটাকে ক্লিয়ার করা। 2টো যে যন্ত্র সেটা 75 লক্ষ টাকা লাগবে। আমরা এএফএস দিয়েছি পিএইচিকে, টাকাও আমরা পিএইচিকে রেডি করে দিয়েছি, তারা এজেন্সিকে দিয়ে সেই 2টো মেশিনকে ঠিক করবে পর্যায়ক্রমে। একটা মেশিন ঠিক করতে 1 মাস থেকে 1.5 মাস লাগবে। এগুলো দীর্ঘদিন 30-40 বছর ধরে এগুলোর দিকে কেউ নজর দেয়নি। তো এই কাজগুলো আমরা ওখানে করছি। এখন জলের সমস্যা না, এখন জল হচ্ছে বন্যায় প্রথম দিকে ফ্লাড লাইক সিচুয়েশানে ঘোলা জল আসছে, কিন্তু আর 5-7 দিনের পরে ঘোলার পরিমাণটা কমবে। সেডিমেন্টেশনটা হচ্ছে ওয়েলে, সেই জন্য সেটাকে পোকল্যান্ড দিয়ে যখন পরিষ্কার করা সম্ভব পোকল্যান্ড দিয়ে পরিষ্কার করছে। যখন পোকল্যান্ড দিয়ে পরিষ্কার করা সম্ভব নয় তখন ম্যানুয়ালি এই পলিগুলোকে সরিয়ে কাজ করছে। খুবই হার্ড ওয়ার্ক করে পিএইচিকে টোটাল শিলিগুড়িতে জল সরবরাহ করতে হচ্ছে। আর এটা তো আরেকটা স্পেশাল প্রবলেম, এর সাথে এই প্রবলেমটাও আছে। সারা শিলিগুড়ি, বৃহত্তর শিলিগুড়িতে আমরা জল সরবরাহ করছি। 21 আর পিএইচের 2টো 23টা ট্যাঙ্ক এবং বলেছি 2000 লিটার যে ট্যাঙ্কগুলো আছে প্রয়োজনে ছোটো গাড়ি দিয়ে ওই ট্যাঙ্কগুলোকে রোটেট করাবে।
দেখুন।